আজকের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে লাঞ্চ থালি দিয়ে ভিডিও শুরু করছি। ডাল সেদ্ধ, আলু ভাতে মাখা, শুকনো লঙ্কা দিয়ে, তার সাথে কালকের সবজি ছিল, আর তার সাথে ডিমের অমলেট। আজকের এই খাবারটা দেখে কাদের কাদের লোভ লাগছে কমেন্ট করে বলো, ঠিক আছে? আমার কিন্তু দেখে আর কথা সহ্য হচ্ছে না, মনে হচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে নিই। চলো লাঞ্চ করে নিই, তারপরে সেজে গুজে তোমাদের সামনে আসছি। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। এই শুরু করলাম ভিডিও, এখন বাজে হচ্ছে বিকেল 4টে। আর আমি কোথায় যাবো বলে রেডি হয়েছি বলো তো? দেখো, আজকে নতুন ড্রেসটা পরেই নিলাম। কেমন লাগছে এটা পরে অবশ্যই জানাবে। আমার খুব পছন্দের কালার। আমি এই কালারটা মনে আগে কখনো পরিনি না, এই কালারটা। হ্যাঁ, অনেক পছন্দের কালার তো অনেকই আছে, কিন্তু ব্লুটা আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, যাচ্ছি কোথায়? আমার টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো। যাচ্ছি হচ্ছে আমার ননদ একটা নতুন বাড়ি কিনেছে, তোমরা জানো কাঁচরাপাড়ায় একটা নতুন বাড়ি কিনেছে ওরা। তো সেইখানে ওরা উইকেন্ড করে করে যায়, মানে শুক্রবার রাতে যায়, আবার রবিবার রাতে বাড়ি চলে আসে। যেহেতু এখানে স্কুল, পড়াশোনা, বাবানের সব কিছুই এখানে, ওই জন্য সপ্তাহে 2 দিন করে করে ও যায় ওর নতুন বাড়িতে। তো আমি ওই জন্য আজকে যাব আমার ননদের নতুন বাড়ি দেখতে, ঠিক আছে? বাড়ি সমিতি কিনেছিল, জমিটা যখন কিনেছিল বাড়ি সমিতি কিনেছিল। তো তারপরে ওরা হয়তো রং টং করেছে, রিকভার করেছে, যাই হোক। আর হচ্ছে কেন বলতে গেলাম, যা সব ভুলে গেলাম। কি যেন কথা, একটা দরকারি কথা বলবো ভাবছিলাম ভিডিও শুরুতেই, আর মনে পড়বে না এখন। যাই হোক, চলো বেরিয়ে পড়ি। সকাল থেকে তো সেরকম কিছু ভিডিও করিনি, শুধু লাঞ্চের থালাটা তোমাদেরকে দেখিয়েছিলাম। খুব পছন্দের খাওয়া খেয়েছি দুপুরবেলা, আজকে আত্মার শান্তি করে ভাত খেয়েছি, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে, ডিমের অমলেট দিয়ে। বাবা মা ফোনটা এমনভাবে ধরে রয়েছে, একটুও নড়ছে না। সবাই ভাববে আমি স্ট্যান্ডে রেখে ভিডিও করছি, হাত পুরো। দেখ, তুই আমাকে খোঁচা মারবি না, আমি কি বলতে কি বলবো আবার তখন। আমি একটু আড্ডাই আর কি মেরে বাঁচতে ভালোবাসি। আড্ডে আর কি মেরেই বাঁচবা, ঠিক আছে? যতদিন আছো আড্ডে আর কি মেরেই যাবা। কত আজকে দেখো, সবাইকে বলেছি যে মায়েরা আসলে কেমন লাগে, সবাই কমেন্ট করো। যাদের মা নেই তারা কত কষ্ট পেয়েছে, বলছে যে দিদি আমার তো মা নেই, খুব মিস করছি, তোমার এই কথাগুলো শুনে কেঁদে ফেললাম, হ্যানা দানা এরকম হয়েছে। তো শুনে খারাপ লাগলো, যায় সত্যি যাদের মা বাবা নেই তাদের কত কষ্ট, যে না শ্বশুরবাড়িতেই সংসার করে যাচ্ছে, কিন্তু মা বাবা আসলে যে একটা আলাদা অনুভূতি, সেটা থেকে তারা বঞ্চিত। তো যাই হোক, কালকে আমার ওই কথাগুলো শুনে অনেকের মনে কষ্ট দিয়ে ফেলেছি, তাদের জন্য সরি। চলো আমরা রওনা দিই। সোমনাথ বেরিয়ে গেছে, গাড়ি বার করতে গেছে। আমরা যাবো এখন কাঁচরাপাড়া। এইটা মনে না, জায়গাটার নামটা মনে করো। তোমরা জানো আমার ননদের চ্যানেলে যে কাঁচরাপাড়ায় যায়। হ্যাঁ, এটাও তো ভাবিনি। তাহলে এই আলমারির সামনে এসে ভিডিও করি। ওয়াও, একটু আগে কলের মিস্ত্রি এসেছিল, কলের মিস্ত্রি এসে ছাদে একটা নতুন কল লাগিয়ে দিয়ে গেছে। ছাদের কলটা ভেঙে গেছিল, ছাদের কল লাগিয়ে দিয়ে গেল। বাথরুমের শাওয়ার খারাপ হয়ে গেছিল, সেটা ঠিক করে দিয়ে গেল। একটু ব্যস্ত ছিলাম এতক্ষণ। যাই হোক, চলো বেরিয়ে পড়ি। সোমনাথ ওদিকে আবার গ্যারেজ থেকে গাড়ি বের করে রাস্তায় দাঁড়িয়ে থাকবে না হলে। আর রাস্তায় দোকানে একটু দেখি কোনো ভালো দোকান পেলে একটুখানি কিছু নিয়ে নেবো বাবানের জন্য। চলো। ননদের জন্য নিবি না, শুধু বাবানের জন্য নিবি? বাচ্চাদের জন্য নিতে হয়, বড়দের জন্য নিতে হয় না। ও তো সুগার, কি খাবে ও? সব খাবে, ইনসুলিন নেবে আর সব খাবে। হ্যাঁ, সোমনাথ যা মানে আমার ননদ অর্ধেকও মানে না। ননদ কেন, আমার শ্বশুর শাশুড়িও মানে না এতটা, যতটা আমার সোমনাথ মানে। চলো যাই। চলো বন্ধুরা, অনেক দিনের ইচ্ছা পূরণ হচ্ছে ওর নতুন বাড়িটা দেখার। চলো একবারে ওদেরকে নিয়ে আসবো, কারণ শুক্রবার দিন ওরা গেছে ওই বাড়িতে, কাঁচরাপাড়ার বাড়িতে। আর আজকে তো রবিবারের রাতেই ওরা ফেরে। তো একবারে ওদেরকে নিয়ে চলে আসবো, সেই জন্যই আজকের দিনটা বেছে নিয়েছি। নাহলে তো ওরা গতকালকেও ছিল, গতকালকেও গিয়ে আমরা ঘুরে আসতে পারতাম। ইচ্ছে করে আজকের দিনটা যাচ্ছি, যাতে একবারে ওদেরকে নিয়ে আসতে পারি। চলো। আমি ভাবছি মানে এতক্ষণে গাড়ি বের করে বাইরে দাঁড়িয়ে রয়েছে রাস্তায়, এসে দেখিও মুছছিল। আসো গো। ওই টুকটুকিটা কোথায় রেখেছে দেখো, বের করবো কি করে? আমার গাড়ি স্ক্র্যাচ করবে। ও তুমি চলো, গিয়ে হর্ন দিলেই ওরা সরিয়ে দেবে।
বাবা হাত থেকে ফোনই পড়ে যাচ্ছে। বাবা কি গরম লাগছে গো। এখনই গান, আগে রাস্তায় তোলো, এসিটা চালাও। and unforgettable characters. Listen আগে এসিটা না চালাও, গান গান মান সব মাথার উপর দিয়ে যাবে। এই প্রথম কাঁচরাপাড়া যাচ্ছি, মানে হ্যাঁ প্রথমই তো, কারণ গাড়ি করার পর তো প্রথমই, আর এমনিও বহু বছর পর যাচ্ছি। লাস্ট মনে হয় বাবার সাথে গিয়েছিলাম সেই গৌরীশঙ্কর টেক্সটাইলে পুজোর কেনাকাটা করতে, পুজোর শাড়ি কিনতে। উফ, শোনো মা, কোথায় যাচ্ছ? কার বাড়ি? ফোনটা পড়লো তারাম করে, নিচে পড়েনি, গাড়ির ওপরেই পড়েছে। এইখানটা করে রেখে দিয়েছিলাম। চলো সরে যা মা, ওকে উঠতে দে। চলে আসো। আরে বাবা রে, চলো চা আগে গেছো? চলো টোকাইকে ফলো করো। বুঝলে বাবা রে। তো বন্ধুরা আমরা নেমে গেছি, আর এখন টুকাই বলছে যে বাড়িতে পরে আসবি, আগে চ ফেরিঘাট থেকে ঘুরে আসি, নাহলে বন্ধ করে দেবে ফেরিঘাট, কারণ ওরা আবার টাইম আছে, 6টা বেজে গেলেই ফেরিঘাট বন্ধ, 10 মিনিট আছে, ফেরিঘাট বন্ধ হয়ে যাবে এক্ষুনি। তো চলো দেখি গা। কি সুন্দর বন, কি সুন্দর পরিবেশটা। এই গাছটা পুরো ঢেকে রেখেছে। চ তাহলে এসে বসি, আগে ঘুরে আসি। এই যে বললেই বন্ধ হয়ে যাবে, এই যে বললেই বন্ধ হয়ে যাবে। আমার জন্য সারা রাত খোলা। না মামা বলো 6:30। কে? চুপ করো তো। চ তাহলে চা হয়ে গেছে। তো চাটা খেয়ে বেরবো চল। কতদিনের ইচ্ছা পূরণ হলো। কড়া হয়ে গেছে, এটাই আমি ভাবছি খেতে পারবো কড়া। আরে হ্যাঁ আমি সব খাই। কতদিনের ইচ্ছা পূরণ হলো, এইবার বুঝেছি তুই কেন এখানে আসার জন্য তোর মনটা চুপচুপ করে। হ্যাঁ শুক্রবার আসলেই বাড়ি যাবো, বাড়ি যাবো, প্রত্যেক শুক্রবারে নাচতে নাচতে কেন আসিস, এইবার বুঝলাম। ঘোরার জায়গা কেন অনেক, এত সুন্দর পরিবেশ, টাইম নিয়ে আসলে অনেক ঘোরার জায়গা। দেখি জানলাটা দিয়ে কি দেখা যায়। জঙ্গল, গোসাপের আড্ডা সব পাবা। না ভালো তো, মানে পুরো এলাকাটা জুড়েই তোর ডাস্টবিন। ভর্তি হয় না যে পাড়ার সবাই এখানেই ফেলে। হ্যাঁ আলাদা করে আর তোর ঘরে ডাস্টবিন রাখতে হবে না। আমি জানা দিতে পারি। তাই তো বলছি, আলাদা করে ঘরে ডাস্টবিন রাখতে হবে না, জানলা দিয়েই হয়ে যাবে ওর। ছাদে গেলে ঘরে কোথাও ডাস্টবিন জমিয়ে রাখতে হবে না, নোংরা জানলা দিয়েই হয়ে যাবে। কি সুন্দর লাগছে ওই দিকটা। গোসাপ ঘুরে বেড়াই। দেখো একটু সোমনাথ ভেতরে গিয়ে দেখো। গোসাপের ভর্তি, গোসাপ, দাঁড়ার সাপ। তবুও যখন ঝড় হবে ভাব কি ঝড় হলে টেকা যায় না, ঘর এসি ঠান্ডা কাকে বলে। এমনি তো ঠান্ডা হবে, কারণ তোর পুরো বাড়িটা তো গাছে ঘিরে রেখেছে দেখছি, এসি লাগে না, চারিপাশে শুধু গাছ। এসি লাগে না, তাও বাকি এই জায়গাটা করে জামা কাপড় মেলিস, আমি ভিডিওতে দেখি। ছাদে যাবো তো, পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখবো, আর
এই প্রথমবার এসছি, একদম আস্বাদন মিটিয়ে নেব। আমি এবার থেকে তুই শুক্রবার করে আসলে আমি এবার তোর দাদারে বলবো চলো না বোনকে নিয়ে আসি। কি সুন্দর। হ্যাঁ শান্ত একদম। এক কাপ চা রেখে দিই, মামার বাড়িতে দিয়ে দেবো। পুরো আমি গাড়ি থেকে নামতেও পারিনি, আমি কিছু কিনতেও পারিনি। আমি যাওয়ার সময় কিনবো। যাবো তো বাড়িতে। ওই তো তুই বাড়িতে যাবি তো কি হয়েছে, তো তবুও হ্যাঁ বেরোনোর সময় কিনবো। ভূত আছে জানিস তোদের এই এলাকাটায়? আমি একা একাই থাকি। না সত্যি একটা অশরীরই আছে, আমি অশরীরীর একটা ইয়ে পাচ্ছি। এ মা সিঁড়ি কিন্তু ঘেরা নেই, উঠছিস ভালো কথা। সোমনাথ দেখো মেয়েকে। এ লাইটটাতে ভুলে গেলাম ছাদে। যা এখানটা চাইলে পরবর্তীকালে ঠাকুর ঘর বলো রান্নাঘর বলো করতে হবে। হ্যাঁ এখানটা অনেকটা জায়গা, কিন্তু ঠাকুর ঘর বলে এখানে বাথরুম করতে পারবো না, একটা বাথরুমের পজিশন করেছিল যারা করেছিল। কিচেন করতে পারবি, রান্নাঘরের পাশে ঠাকুর ঘর রাখা ভালো। এটা বাবা দেখে গেছে, বাবা বলেছে বাড়ি ঠিকঠাক হবে। ঠিকঠাক একদম বল। বাবা দেখে গেছে একেবারে ক্যাম্পাস না কম্পাস বের করে। এদিকে তাহলে তো ইয়ে হয়ে যাচ্ছে। এই যারা করেছিল বাড়িটা তারা কি এগুলো সব করে রেখেছিল? সব করে গেছিল, শুধু ঘরে কালারটা করেছে আমার নিচের ঘরে। এই একটা বেডরুম রয়েছে, এগুলো সব করা ছিল বল। এগুলো সব করা, ইলেকট্রিক লাইনম্যান সব করে দিয়ে গেছে। তারা তো বিক্রি করার পজিশন ছিল না, হট করে বিক্রি করেছে। আর তুইও ঝোপ বুঝে কোপ মেরেছিস। এই ঝোপটা আমি এরকম যদি একটা ঝোপের খবর পেতাম খেলা হয় না, আমিও কোপ মারতে এখানে খেলতে পারতাম। যাই টুকাই আর বাবু মিলে। কি সুন্দর। ওটা স্বাস্থ্য কেন্দ্র সরকারের। এবার ছাদে চলো, ছাদ থেকে একবার দেখবা শুধু। ওইটা ছাদ না? না এটা ছাদ আছে। ও এর একদম মাটির তলা একটা ইয়ে আছে, গোডাউন আছে। এইটা বললি কেন? এটা বলতে নেই ভিডিওতে। জিনিসপত্র স্টোর করে, কিন্তু ওইটা আমাদের এদিককার না, এই ঘরের ভেতর পাশের বাড়ির ভেতর। মা 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 আমার হাত পা কাঁপছে। না বাচ্চা মানুষ দুই দুশো আমি নেই। সকালে এসে দূরে গেছে এবার ছাদে এসে। লোক দেখলো পরিষ্কার করে না, থাকলে পরিষ্কার, যদি থাকা হয় না বাড়িতে আবার সে নোংরা হয়ে যায়। এই যারা বাড়িটা করেছিল তারাই কি মাটির তলায় গোডাউন করেছিল? ভালো তো, তার মানে এটা কি টাকা পয়সা রাখবে বলে? এই বাবা আমি জুতো পরে আসিনি, কি হবে? তুইও তো এসছিস খালি পায়ে, আবার কি? বোন এটা কি দেখছি? কি গো সোমনাথ, ছাদে উঠে এটা দেখা, এইটা কি দেখছি? এ ওইটা কিসের দিক জানো ওটা? এটা কোন দিক? এটা কোন দিক? এই রে কোন দিক টুকাই? কিছু তাকে বলে দিবি, ও তো আর জানতে পারছে না। এটা পূর্ব বলে এটা পশ্চিম হবে। আমি বলছি কি বলতো, এটা পশ্চিম দিক, কারণ ওই যে সূর্য অস্ত যাচ্ছে, পূর্ব পশ্চিম। সূর্যটা অস্ত যাওয়া দেখা যাচ্ছে, এটা পশ্চিম দিক। ওটা হচ্ছে কল্যাণী ব্রিজ, দেখে নাও এই যে হচ্ছে, দাঁড়া জুম করি। এই যে কল্যাণী ব্রিজ হচ্ছে। চ নৌকা চলবি না? হ্যাঁ নৌকা চা ঠান্ডা হয়ে গেল। এই যে এদেরই শরীর বিক্রি করে দিয়েছে। এরা হচ্ছে এক ভাই, এটাও বিক্রি করবে বলছে। এটা এক ভাই, এটা এক ভাই। এটা বিক্রি হবে? করবে কত? জানি না, কত কত জানি না। এই কবে কবে শুনবি? ও শুনে ফেলবে। এদের ঘরে নিচ থেকে গোডাউনে যাবে। এ শুনিস না কত বিক্রি করবে? আমরা বসেছি ঘরে। ও তোরাও বসে আছিস তাহলে, আর আমি এখানে ফালতু মুখ খুলে লাভ নেই। নিম গাছটা দেখা যায় কত বড়, এখানে নিম পাতায় বাড়িতে নিয়ে যায়। নিম গাছে ভূত থাকে, আমি ঠিক ধরেছি। এই মাত্র বললাম না তোদের বাড়িতে অশরীর ইয়ে পাচ্ছি। ঘোড়া ডিম আছে। নিম গাছে ভূত থাকে। কি বলতো নিম গাছে ভূত থাকে? ছোট থেকে শুনিসনি মা ঠাকুমাদের কাছে? এটা যজ্ঞ, কেমন গাছে থাকে? নিম গাছে হাওয়া এটা যজ্ঞ ডুমু, তাহলে এখানেও ভূত থাকে। এবং আমি একা একা থাকি, কত কি ছাদে উঠলে পরিবেশটা তো সেই রে বোন। কিন্তু আমি উঠতে পারি না, ওরা হাঁপিয়ে যায়। দাদা এখন খেলা উপভোগ করছে, দাদা এখন খেলা উপভোগ। তোর দাদা খেলা উপভোগ করছে আর আমি প্রকৃতি উপভোগ করছি। এই মাঠে ছেলেপিলেরা রাত্রি 12টা 1টা 2টা অবধি থাকে, পুরো জমজমাট।
এই পজিশনটুকু না থাকতো, এখানটা করে ইয়ে থাকতো, জলের পাশে কোনো ক্যাফে ট্যাফে বা একটা নৌকা, ইয়ে হয় এমনি যখন বৃষ্টি বৃষ্টি খুব টিষ্টি হয়, হয়। বর্ষাকালে ওই জল এত অব্দি চলে আসে নিচে অব্দি। মশা হবে বল খুব তোদের ঘরে? দরজাটা খুললি না? মশা হবে, হ্যাঁ, চারিদিকে ইয়ে তো। বলছি কি ওইখানকার জল এতক্ষণে চলে আসে, মাছ থাকে এখানে জানো, কত মাছ ছেলেপিলেরা এই ক্লাবের মাঠ থেকে ধরে। তাই না? কই মাছ, ট্যাংরা মাছ, যেগুলো সব ল্যাটা মাছ, সব মাছগুলো ধরে। ওরা কেউ খায় না। সেই সুন্দর। মাও তো, মা বাবা ছাদে এসে দাঁড়িয়ে থাকতো সকালবেলা, দারুণ দারুণ। হবে তো ছাদে এসে বললাম দাঁড়িয়ে থাকতো। 10 মিনিট লাগবে। মা রুম স্প্রে দিয়েছিস? তাহলে এত সুন্দর গন্ধ ঘরে। ও এই যে ধূপকাঠি। তোরা আসবি না? হ্যাঁ সেই। চলো আমরা এখন চা খাইয়ে নিই, তারপরে আসছি। ঠান্ডা হয়ে গেল আমাদের চাটারে। ওঠ ওঠ, হাত দে ছড়া। চলো যাই দেখি গঙ্গার ঘাট। তোমরা আমার নেম প্লেট লাগিয়েছো? বোন আসলো না, দেখো, বলছেন না আমি বরের গাড়িতে ওঠার চান্স পেয়েছি, বরের গাড়িতে উঠবো। এই এখানে আমি এসছি তো, এখানে এসছি না আমি? এখানে তোর বাড়ি? আমি তো দাদার সাথে এখানে ঘুরে গেছি তো। এটা রানী রাসমণি ঘাট না? আরে ভগবান, এই মন্দির থেকে ফার্স্ট আমার ইউটিউবের ভিডিও করা, ফার্স্ট দিনের ফার্স্ট। তাই তো বলি জায়গাটা এত চেনা লাগছে। আমি এখানে তো আমি এসছি তো দাদার সাথে। আমরা জলে ঝাঁপ দিই।
এই ঝড়টা সামনে নাও তো। চ আসো আয় ধর ধর ভালো করে ধর। ও ভয় বাজে না। জমের গাড়িতে তুলে দিয়েছি, এবার ভয় 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 চুপ করে থাকবে। আমরা আগে গঙ্গাতে স্নান করতাম, যে জায়গায় এখানে শিবের মাথায় এসে জল হয়। এখানে আমার ফার্স্ট ভিডিও, ইউটিউবের ফার্স্ট ভিডিও। এই মন্দিরে। বাচ্চাগুলোকে আর সোমনাথকে কোথায় রেখে আসলো, দিয়ে এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে। যাবে না, অনেকটা। তাই তো দেখছি অনেকটা রে, ফুচকা খাওয়ার জন্য এতটা। এই তো কথা খেয়ে তাহলে বলবি আমরা একটু আমি ভাবছি ওই কি বলে ওই রাস্তায় ওই গঙ্গার পাড়ে দোকানগুলো? কত ফুচকা দোকান ছিল, সেই ছেড়ে ও কোথায় নিয়ে যাচ্ছে আমি তাই ভাবছি। দেখি কেমন খেতে ফুচকা, এত দূর যখন যাচ্ছি ফুচকা খেতে। জঙ্গলগুলো ভেতর দিয়ে। হ্যাঁ। এইগুলো কি দেখো তো বাবান পছন্দ হয় কিনা। ওই বাবা ওই বাবা ওই বাবা। দাও মা, ওখানে ভাইকে দাও আর তুমি নাও। হ্যাঁ নাকি এগিয়ে যাবে এই তো ভাইকে দুটো দাও। আর নাও, আর এটাও ভাইকে দুটো দাও। তুমি খাবা না? থ্যাংক ইউ বলতে হবে না বাবা, নাও। কি আমি খাবো না, আমি পরে খাবো। না তুই ভয় পেয়েছিস নৌকায়? মা ভয় পেয়ে গেছে। মাকে এবার পোলিও ড্রপ খাওয়া। ফার্স্ট টাইম কেমন? পুরো বড় হয়ে যাচ্ছিস, মা হচ্ছে না। ফার্স্ট টাইম কেমন? এবার বৌদি কাকের সাথে খেলে আছে, নড়েও না চড়েও না। তারপর আমাকে পিছন থেকে ধরে আছে, আমাকে যেতে দিতে বলাটি ছাড়ো 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 খিচো না। আমি অনেক পারতাম না, আমাকে ফার্স্ট টাইম খেলেছি আর কি। তোকে ধরছিল না, তুই দাঁড়িয়ে ও দাঁড়িয়ে আছে, এরকম করে যদি ব্যালেন্স হারিয়ে কি জলটা টক দিও জল জল ঠিক আছে নৌকাটার নাম ছিল তোকে বসাচ্ছিল, যদি নৌকাটা এখানে আসার কারণ কি বলতো? বন্ধ করে দেবো? জলটা হচ্ছে কালো টক তেঁতুল ওখানে আরে পড়বে না দিয়ে দেয়, ওই যে কি বলে? নৌকা অনেক চিনি দেয়, চিনি টক চিনি দেয়। ওইটা খেয়ে খেয়ে শরীর খারাপ হচ্ছে তো অনেক সুন্দর। হ্যাঁ পেঁয়াজ দিয়া বুঝবে। এটা ফুচকা খাচ্ছি পিসির দোকানে দিয়ে দেবে। কি কথা? You are nasty. জানতাম না। মশা। কি দই ফুচকা দই ফুচকা চারটে ফুচকা হয়? ওইটা শেষ হয়ে গেছে তো ওইটা তো। ঠিক আছে ছোট ছেলে তাহলে চারটে ফুচকা খাবি, এরকম ভাবে জায়গা রাখবি পেটে। হ্যাঁ? কেন লাস্ট এমনি করে এক প্লেট ফেলে দে। খাবে না? খাবে না? ও অতটাই। ফুচকা খাবে না? আমাকে দাও। ও মা, নেবা কিন্তু ফ্যানটা একটা। চালাও ওই একটা নি। ফ্যানটা নষ্ট হয়ে গেছে কালকে। তাহলে ইয়েকে খবর দিয়ে পাঠাও। এই কই মাছটা দেখি, কুচি মাছ না ওই দেখ। এই মাছটা দেখাও। চলে গেল তো। না চলে গেল। ভাই মুখ মাছটা বুঝে ইডলি মুখ। ওই মুখ সরু যেগুলো। মাছের বিশাল রকম। না না ওগুলো হচ্ছে পাকাল মাছ, আমি যেটা বলছি। রক্ত হয়। ওই পাকাল কুচে সব নিবি একসাথে করে। নেবো বললে দিয়ে দেবে। না না আমার ফোন করলে এই পানা থেকে আরে এই মতো তুললে কেন? শাকটা দেখলে না খাওয়া যায় না। ওই নড়ে কেমন সাপের মতো দেখতে লাগে। আমার ভালো লাগে না। খেয়ে দেখ, অত দূর থেকে তোদেরকে নিয়ে এসেছি, খেয়ে দেখ। তারা প্রথমটা মুখে দেবো, রিভিউ নেবে তোমরা, তারপরে যাবে। আরে আমার বউয়ের নাকি সুগার। চল নতুন ডায়লগ কই ভালো লাগে, অনেক ডায়লগ হয়ে আছে, আর ডায়লগ ভালো লাগে না। এটা এখনো পাবলিশ করেনি, পাবলিশ করবে না এখন ভাই। আমাকে দাও। কি কি লাগবে দেখ। কিছু লাগবে না, পুরো পারফেক্ট হয়েছে। আমি বুঝি না। সেই ইয়েতে ওই মানালি যাওয়ার পথে সেই পাঞ্জাবের সেই ওই যে ফুচকা পুদিনা পাতার জল দিয়ে, ও বাবা রে বাবা, মিষ্টি মিষ্টি। চেন্নাইতে ওই যে সমুদ্র পাড়। ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওরকম রবণ আমি অনেকেই পরে আমাকে বলেছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে ফুচকা ওরকম না জলে। টক জল দিয়ে করে না, পুদিনা না, টক জল। জল দেয় না, ভিতরে আলু মাখাও দেয় না মনে হয়। না বুঝতে পারছেন? ছোলা মটর। লবণ লাগবে? আলু লাগবে, আলু লাগবে। খেয়ে দেখ কয়টা সব খেয়ে দেখ। থেকে পারফেক্ট হয়েছে। চলো পরে আসছি, খেয়ে নিও। লবণটা বেশি। আচ্ছা বড় বড় সাইজ। আমার তো লবণ দিয়ে দিই। আর যাবে না। আচ্ছা এখন নেই। নে। নে দেখা।
দাঁড়াও দাঁড়াও। আমার এদিককার খুব আমার sensitive। বোন ইনসুলিন নিচ্ছে। এই যে ইনসুলিন নিচ্ছে তো, টক জলে ইনসুলিন মিশিয়ে দেওয়া হচ্ছে। দেখো দেখে শেখো। আমার শেখার দরকার নেই। একটা পাতা মধ্যে না, একটা দুটো খাওয়া যেতেই লঙ্কা পারে। লবঙ্গ। জীবন একটাই। লঙ্কা একটা লবঙ্গ। কে? না, 10 টাকা না, আমি বললাম জীবন একটাই। 10 টাকা নোটা খাবো, একেবারে আমি বলবো এখান থেকে। আর জুই আবার এরম করে করে খাচ্ছে। দেখি না দুটো ডবল দিয়েছি ফুচকা। কাকা কামনা 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 আমার দা কি ভালো লাগে না ভালো লাগলো কোনো ঝাল লাগলো না? তাহলে লবণে ঝাল কাটে। ফার্স্ট টাইম কাস্টমার এই ফুচকাটা খাচ্ছে দিয়ে নেবে তো? এই ফুচকাটা ফেমাস একটাই খাবো ব্যাস। না লঙ্কা দিয়ে খাও। আমরা কোনো লঙ্কা দিচ্ছি না। এই তো এই তো এই তো। না না ওই লঙ্কা দিয়ে খাবো। কেন? একটাই খাবো না। আমারটা দে 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 তো ওর মুখে। কি খাওয়া লঙ্কা দিয়ে যে? ওবে যাবে কোন কিনেছিলাম এই মাছ, করেছিলাম। অসম্ভব বৌদি। তুই খাবি? কে? আমি জীবনে খাই না এইসব। এই মাছ খাওয়া খুব উপকার। করেছে বাইন না, তুমি খাইনি। এই বান মাছ, তারপরে এই মাছ, তারপরে পাকাল মাছ সব একই দেখতে হয় প্রায়। একটু হয়তো হালকা ডিফারেন্স একটু আমরা বুঝবো ডিফারেন্স, না। হ্যাঁ আমরা বুঝবো না একই রকম। চা খাই দেখি নাকি ইয়া খাই তো পেট ভরে চা সেই চা, চলো গঙ্গার পাড়ে। না না আগে না, আমি বাড়ি যাবো, বাড়ি যাবো। যাবো দাঁড়া এইখানে 8টার সময় যা যাবো তো গঙ্গার পাড়ে, সেই লেভেলের। আবার গঙ্গার পাড়ে যাবো? তোমাদের গাড়ি তো ওখানেই, ও গাড়ি তাই চলে তো, যাবো। ও তাই তো। ওখানে চাটা ভালো করে। রাতে খেয়ে দে একবার যাবো না না বাড়ি যাবো, কি রান্না করেছিল আজকে? কিচ্ছু করিনি, বাড়ি গিয়ে ডালিয়া করবো। একটা এটা কি ঢুকায় এইরকম দেখতে? এর আগে এত পাপড়ি চাট দেখেছি, এরকম তো দেখিনি ডেকোরেশন। উরি বাবা, কেমন? কেন সুবিধা কোনো কেউ খাওয়াই দারুণ দারুণ, তোমরা চলে এই আসো। তো বলছিস না খাবো না 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 তোমরা চলে আসো রানী রাসমণি ঘাটের পাপড়ি চাট খেতে, সেই এটা তোর জন্যই এনেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি সব ভালোবাসি। আমরা ঘাট থেকে এবার বোনের বাড়িতে ঢুকছি। বোনের বাড়িতে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে রওনা দেবো বাড়ির জন্য। রাতে খেয়ে যাওয়ার জন্য কতবার করে বলছে টুকাই বোন, সোমনাথ ইনসুলিনটা নিয়ে আসেনি, ওই জন্য রাতে খেতে পারবে না। আর গল্পের চোটে অন্ধকার হয়ে এতক্ষণ ধরে গল্পে মত্ত হয়ে আমি বেরিয়ে গেছিলাম জুতো টুতো করে। তারপরে মনে পড়লো যে বোনের বেডরুমটাই দেখানো হয়নি, যদিও সেরকম কিছু গুছাইনি। ও তো এখানে থাকে সপ্তাহে 2 দিন করে, বললাম শুক্রবার রাতে আসে, শনি রবি থেকে রবিবার রাতে আবার চলে যায়। তো এই হচ্ছে বোনের নিচের ঘরের বেডরুমটা, ঠিক আছে? খুব সুন্দর। এই ঘর থেকে বেরিয়ে তারপরে এখানে বাথরুম দেখিয়েছি রান্নাঘর বাথরুম সব দেখানো হয়ে গেছে। ঘরটা দেখাইনি, ভুলে গেছি মনে হয়, নাকি দেখিয়েছিলাম? না দেখাইনি। চ চ। ও তুইও তো থাকবি না, ইয়েতে মামা বাড়িতে মামা বাড়িতে থাকবি। ভয় লাগে বল? চ মা। বাইকে আমার ইসে আছে কি? চিপস রয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ভাইয়েরও রয়েছে। চিপস রয়েছে কোনো আলোই জ্বলবে না, পুরো অন্ধকার করে রাখবি বাড়ি? মিটার নামিয়ে দিয়েছে। চল বোতলটা ধরো তো দে। মারপিট না, ও ও আগে না কেউ আগে শুরু করেনি, মারপিট না, বকবো কিন্তু দুজনকেই। ও আগে তুমি অনেক জান খাবারগুলো বের করো। এরা কি করে তুই সামলাবি? হ্যাঁ সেটাই ভাবতেছি। ডিকিতে ঢুকিয়ে দুজনকে, আর ব্যাগগুলোকে হ্যাঁ ব্যাগগুলোকে কোলে নে, সেটাই ভালো। এই রাস্তা এটা ভিডিও হচ্ছে কিন্তু দেখ, সবাই বাজে বাজে বলে তো সবাই গুড বয় বলছি, ব্যাড বয় ব্যাড গার্ল।
ব্যাড বয় না, ব্যাড বয় ব্যাড গার্ল। আর এই দুটোকে, এইটুকু একটা ধমক দে না। চ এত বড় হয়ে কাঁদে রান্না করছে একদম খাচ্ছে বৌদি, আমি তো গেছি। এ দেখ মামু কিন্তু কনসেন্ট্রেট নষ্ট হয়ে যাবে। রাস্তা দেখাচ্ছে কত সুন্দর দেখাচ্ছে। ব্যাংগুলো ওই রাস্তা বাবা রাস্তা দেখাচ্ছে, বাবা রাস্তা দেখাচ্ছে। এসিটা জোরে দি, বুঝলি? হ্যাঁ তাও আমি যত কাকুনি ধরে যায়। একটুখানি কাঁপুনি ধরে যাক, হেভি কষ্ট হচ্ছে। প্রচন্ড কষ্ট হচ্ছে। আমি ধরে দিয়ে দিয়েছি। ডেকি লাগানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ সিট বেল্ট পরো। এই দুজনা মিলে এই সামনে কোনো পাগলা আরো আছে, দুটোকে নামাবো। এত বড় হয়ে কাঁদে রাতের ডিনারটা দেখিয়ে আজকের ব্লগটা শেষ করছি। বাড়ি আসার পথে রাস্তার থেকে তুলে নিয়েছিলাম রুটি, মানে তুলে নিয়েছিলাম বলতে কিনে নিয়েছিলাম, আবার খারাপ ভেবো না। তো রুটি আর তার সাথে চিকেন একবারে ওদের জন্য নিয়েছি, আমাদের জন্য নিয়েছি। তো বাবান আর রিম্পি ওই বাড়িতে গিয়ে খেয়ে নেবে, আর এখন আমরা খাবো সবাই। ঠিক আছে, চিকেন আর রুটি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আমি আর তোমাদের সামনে আসলাম না আজকে, কারণ এই যে আমি আমার নাইট ড্রেসটা পরে নিয়েছি, স্লিভলেস নাইটি। চলো টাটা, গুড নাইট।